অনেকে আপনারা জানেন এবং স্বীকার করেন এবং আড্ডায় আলোচনায় বলেন যে জামাতে ইসলামী বাংলাদেশের সরকারে একটা ভালো প্রভাব এখন আছে, উপদেষ্টা পরিষদে আছে। উপদেষ্টা পরিষদে কেউ কেউ তো বলেন যে সেখানে জামাতে ইসলামীর লোক আছেন, সরকারের ভেতরে আছেন এবং প্রশাসনের সব জায়গায় আজ থেকে না, অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ জায়গায় পরিচয় গোপন করে জামাতে ইসলামীর মানুষ থাকেন। এই যে ছাত্রলীগের ভেতরে ইসলামী ছাত্র শিবির ঢুকেছিল, এইটা অনেক পুরনো একটা কৌশল জামাতে ইসলামী, সেটায় এবার অনেকটা তারা পরিপক্কতা অবস্থায় গিয়েই বাংলাদেশে বেশ কন্ট্রোলের ক্ষেত্রে একটা ভূমিকা রাখার চেষ্টা করছে কিনা। কিন্তু একটা জায়গায় জামাত এখনও অফিসিয়ালি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি, সেটা হচ্ছে তার নিবন্ধন এবং তার যে প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক। আর শুনুন, আওয়ামী লীগ সরকার, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ আইনের মধ্যে দিয়ে, নিম্ন আদালত, উচ্চ আদালত, যাই বলি না কেন, সেসবের মধ্যে দিয়ে জামাত ইসলামী নিষিদ্ধ বা তার দাঁড়িপাল্লা প্রতীক বাতিল অথবা নির্বাচন কমিশন থেকে তার নিবন্ধন বাতিল, এই কাজগুলো করেছে। কিন্তু আইনের মধ্যে দিয়ে করাটা কি আসলে কতটা আইন সিদ্ধ হয়েছে? মানে আইনকে আইনের পথে চলে বা আইনের গতিতে চলে আইন জামাত ইসলামীর এই নিবন্ধন বাতিল কার্যকর করেছে কিনা, নাকি সেখানে উপর থেকে কিছু নাজিল হয়েছিল বা বিশেষ জায়গা থেকে বিশেষ দিক নির্দেশনায় বা যারা রায়টি দিয়েছেন, ওই যে বিচারপতি তোমার বিচার করবে কোন জনা, সেরকম কিছু হয়েছে কিনা। আমরা যে কথাগুলো বলছি আপনাদের মনে হবে যে আমরা বোধহয় জামাতে ইসলামীর সেই প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছি। আমি প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে না গিয়ে প্রশ্নটা তুলছি যে ওই যে আওয়ামী লীগ বলি, আওয়ামী লীগ সময়ে বিচার বিভাগকে ব্যবহার করে বা যেভাবেই হোক জামাতে ইসলামীর উপরে যা করা হয়েছে, এখন বাস্তব পরিপ্রেক্ষিত কি? বাস্তব হচ্ছে জামাতকে ঠেকানো যায়নি, শুধু আইন দিয়ে না, প্রশাসন দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দিয়ে নানানভাবে চেষ্টা করা হলেও জামাত দেখা গেল আওয়ামী লীগ যাওয়ার পরপরই এক অর্থে বলতে গেলে খুব প্রভাবশালী দল। কারণ এখন যদি বলেন প্রশাসনে, পুলিশে যদি বলেন বা স্থানীয় পর্যায়ে যদি বলেন, জামাতকে বাদ দিয়ে কোনো কিছু করার খুব একটা সুযোগ নেই। তৃণমূলে গেলেও দেখবেন যে জামাতের নেতারা শেষ পর্যন্ত কী সমাধান দিচ্ছেন সেই মতামতটা নিতে অনেকেই বাধ্য হচ্ছেন, একেবারেই সরকারের দিক থেকে, পুলিশের দিক থেকে, সব দিক থেকে, প্রশাসনের দিক থেকে। এবার আসুন যুক্তিটা কোন জায়গায়। আওয়ামী লীগ পক্ষে সাফাই গাওয়া না, আগে যেরকম বললাম জামাতের পক্ষে বিপক্ষে না, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে না। এখন কলমের খোঁচায় হোক, আইন আদালতের মাধ্যমে হোক, আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এই বিষয়গুলো এত একটা বৃহৎ পরিসরের না যে তখন আপনি চাইলেও আপনি আইন দিয়ে এটাকে দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, এই প্রশ্ন হয়ে ওঠে। যাই হোক, আমি আওয়ামী লীগ জামাতের এই নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে চলে গেলাম। মূল বিষয়টা হলো জামাতের সেই নিবন্ধন ফিরে পাওয়া এবং এটা নিয়ে জামাত যে এখন একটু ক্রেজি হয়ে উঠছে কিনা। দেখতে একটু নির্বাচন চলে আসতে পারে, নির্বাচন চলে আসার একটা উপক্রম দেখা যাচ্ছে, ডিসেম্বরে হোক, আগামী জুলাই হোক, নির্বাচন তো হবে। আমাদের সামনে আনন্দবাজারের একটা রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে হাসিনা জমানায় বাতিল হওয়ার স্বীকৃতি ফেরানো হচ্ছে না কেন, জামাতের নিশানায় নির্বাচন কমিশন। গত 5 আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কি প্রপারলি নিষিদ্ধ করেছিল? আওয়ামী লীগ তো প্রপারলি নিষিদ্ধ করেছিল, এটা জামাত ইসলামী তারা এটা মনে করে না যে আওয়ামী লীগ তাদের উপরে ন্যায় বিচার করেছে। যাই হোক, তার আগে 1 আগস্ট জামাত তাদের ছাত্র শাখাকে সন্ত্রাস যোগের কারণ দেখিয়ে নিষিদ্ধ করেছিল তার তৎকালীন সরকার। জামাতের কোনো নেতা বলেছেন না যে আল্লাহর বিচার, যে জামাত নিষিদ্ধ করার 1 সপ্তাহের মধ্যে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনাকে। আমরা ওই পথে যে না যাই, ওই পথে যেতে চাই না। বাংলাদেশে ক্ষমতা পালাবদলের পর গত আগস্টে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, কিন্তু শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ বাংলাদেশ জামাতে ইসলামী, জামাত নামে যা পরিচিত, এর অভিযোগ এখনও সে দেশে নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে তাকে স্বীকৃতি ফিরিয়ে দেয়নি। জামাত প্রধান ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে এবার কার্যত হুঁশিয়ার দিলেন কমিশনকে। তিনি বলেন, জামাত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফেরত পাইনি। নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে, এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমি একটা জায়গায় আপনাদেরকে একটু মন্তব্য করতে চাই, শেষ জায়গাটা জানানোর আগে। গত আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন জামাত। এর আগে 1 আগস্ট এটা নিবন্ধন বাতিল করা হয় এবং 28 আগস্টের সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। তো জামাত আইনের প্রক্রিয়ায় যদি আইন সিদ্ধভাবে সে নিবন্ধন ফেরত পায়, এটা বরঞ্চ তার জন্য অনেক বেশি শক্তিশালী হবে না?
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।